আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো আমার এক বড় ভাইয়ের একটি গরু লেজে ঘাও হয়েছে এবং লেজের গোড়ায় পচে গেছে। এর জন্য আমি একটা চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা বলতে এটা আমরা ওয়াশ করে দেব, বায়োডিন দিয়ে ওয়াশ করে দেব। এই যে এই লেজটিতে ঘাও হয়ে গেছে, এই লেজটি ঘাও হওয়ার কারণ হলো এর উপর একটি ছালা দিয়েছিল, কারণ শীতের মৌসুম, শীতের কারণে এর উপর একটি ছালা দিয়েছিল। ছালাটি এই লেজের গোড়ায় বেঁধে দিয়েছিল, এই কারণে এই লেজের গোড়ায় অনেক দিন থেকে খুব শক্তভাবে লেগে এখানে ঘা হয়েছে। সেখানে অনেক পুঁজ হয়েছে এবং মাংস পচে গন্ধ ছুটে গেছে, সেটা ওয়াশ করে দিচ্ছি। এভাবে আমরা ভালো করে ওয়াশ করে দেব এবং একটু চিপে দিয়ে এর ভিতরকার পুঁজ আমরা বের করে আনবো, কারণ এটি থাকলে এটি আরও ধীরে ধীরে আরও ক্ষতের সৃষ্টি করবে এবং গরুর শরীরে ব্যথা এবং জ্বর আরও ভালোভাবে তীব্র গতিতে সৃষ্টি করবে। এই কারণে আমরা এর পুঁজগুলো ভালোভাবে বের করে দেব, যাতে এর ভিতরে আর কোনো পুঁজ না থাকে, কারণ এটি থাকলে আরও ক্ষতের সৃষ্টি করব। তুলি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর আমরা একটি ওষুধ দেব। এই ওষুধটি দিলে এখানে আর চুলকাবে না এবং এটি শুকিয়ে ভালো হয়ে যাবে। এটি এই ক্ষতগুলো দিনে 2বার করে ওয়াশ করতে হবে, সকাল আর বিকাল। যে পর্যন্ত ভালো না হবে সে পর্যন্ত ওয়াশ করে এই ওষুধটি দিয়ে দিতে হবে। এটির নাম হলো নাবাব প্রিনবেট। এই ওষুধটা হলো ড্রপ আকারে কয়েক ফোঁটা নিয়ে এটি এই ক্ষতস্থানে ভালোভাবে দিয়ে দিতে হবে। এতে চুলকাবে না এবং ঘা শুকিয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে একটি 4 মল মলম। এটি ভালোভাবে পরিষ্কার করার পর এই মলমটি দিয়ে দিলে আরও ভালোভাবে এই ক্ষতটি শুকিয়ে যাবে এবং ভালো হতে শুরু করবে। আমাদের গরুতে এই ধরনের সমস্যা হলে আমরা এভাবে সাধারণত চিকিৎসা দিয়ে থাকি এবং বেশি জ্বর থাকলে আমরা আলাদা ট্যাবলেট দিয়ে থাকি, যেমন জ্বরের জন্য PK5। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।